যাচ্ছে। আর পারছি না, এটা এত শক্ত কেন? বাবা, বাবা দেখো তো, এই লাউটা কিছুতেই ছিঁড়তে পারছি না। তুই থাক ওখানে, আমি আসছি। ইস, আমিও তো ছিঁড়তে পারছি না, আর পারছি না। বাবা তুমি এখানে থাকো, আমি এক্ষুনি কাঁচি নিয়ে আসছি। হ্যাঁ রে, জলদি যা তো, চট করে একটা কাঁচি নিয়ে আয়। তারপর রিয়া কাঁচি নিয়ে আসে। সে কাঁচি দিয়ে অবশেষে তারা লাউটা কাটতে পারে। অবশেষে সফল হলাম, কিন্তু লাউটা এমন রং ধরেছে কেন? এমন লাউ তো কখনো দেখিনি। এটাকে তো বাড়ি নিয়ে কেটে দেখতে হবে। হ্যাঁ বাবা, এটাকে বাজারে বিক্রি করব না, আর এটার বীজ রোপণ করা যাবে। হ্যাঁ, ঠিক বলেছিস, তাই করব। গিন্নি, কই গো গিন্নি? এই তো আমি। বাবা মেয়ে মিলে আজ তো বেশ খাটাখাটুনি করলে। হ্যাঁ গো গিন্নি। এ কেমন লাউ? এ তো দেখছি একটা রঙিন লাউ। এমন লাউ তো কখনো দেখি নাই। কোথায় পেলে এটা? আর কোথায় পাবো, লাউ গাছেই ধরেছে এই লাউটা। তা তো বুঝলাম, এমন লাউ তো কখনোই দেখি নাই। এমন লাউও হয় নাকি? এই লাউয়ের বীজগুলো আমরা রোপণ করব। আমি বটি নিয়ে আসছি, লাউটা কেটে দেখো তো বাবা। আমাকে কেটো না। এটা কি লাউ যে কথা বলছে? আমি কিছুই বুঝতে পারছি না, লাউটা কি করে কথা বলছে। লাউ কথা বলে কি করে? তুমি লাউটা কেটে দেখো তো ভিতরে কিছু আছে কিনা। আমাকে কেটো না, আমি খুব বিপদে পড়ে এই লাউয়ের ভিতরে ঢুকেছি। কে তুমি? এখানে কেন লুকিয়েছো? বের হও বলছি, বের হও। আমাকে কেটো না, আমি বের হচ্ছি। এ কি? এ তো দেখছি একটা পরী। কিন্তু তুমি এখানে কি করে ঢুকলে? আমাদের ক্ষতি করতে এসেছো বুঝি? না না, আমাকে তোমরা ভয় পেও না। আমি বড্ড বিপদে পড়ে এখানে এসে লুকিয়েছি। কি বিপদ শুনি? আমাকে এক সাধু বাবা পাঠিয়েছেন খঞ্জন ডাইনিকে খুঁজে ওনার কাছে নিয়ে যেতে। যে করেই পারো খঞ্জর ডাইনিকে খুঁজে বের করো, তাকে আমার সামনে হাজির করবে। ও অনেক বড় অন্যায় করেছে আমার সাথে। জি বাবা, তবে আমি তো তাকে চিনি না, কোথায় পাবো তাকে? এই নাও মানচিত্র, এতে খঞ্জর ডাইনির ছবি রয়েছে, আর তার ছবি আঁকা রয়েছে এতে। এই দেখেই তুমি চিনতে পারবে খঞ্জন ডাইনি বর্তমানে কোথায় রয়েছে, তাই মানচিত্রের মাধ্যমে জানতে পারবে।